মা ও মা আদৌ কি নিয়ে এসেছি হ্যাঁ আদৌ কি নিয়ে এসেছি কি মা কি তোমরা এখন জানো না কি মাছ দিয়া স্পেশাল রেসিপি বানাও হ্যাঁ কি মাছ রে কে রে এটা হলো ইয়া কি মাছ তো বাজার পছন্দ হলো এই মাছটা তুমি ধরে একটু এটা ইয়া বৃষ্টি বৃষ্টি ভিজে গেছো বৃষ্টি কি বৃষ্টি চালু হয়েছে না না সিজন নয় ইয়া গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপ হ্যাঁ গ্লাস কাপ নামায় গ্লাস কাপ না সিলভার কাপ সিলভার কাপ নাহলে গ্লাস কাপ এই দুটো একটা হবে বাবাও নাম জানে না মাছের নামে জানে না 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 গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস এই বৃষ্টির ভিজে ভিজে আসলাম বন্ধুরা দেখো কি অবস্থা একদম শেষ এই কিছুক্ষণ আগে গ্লাস কাপ কি বৃষ্টি এখন এনে জলে জল আছে সেই বৃষ্টি এরকম না না বৃষ্টিতে গা ধুলো গ্লাস কাপ মাছ কি হবে আজকে এটা দিয়ে রেসিপিটা কি বানাবেন কি বানাই নতুন কি বানা যায় বন্ধুরা এখন মাছটা আজ তুলে নেই আজটা তুলে নিয়ে তারপরে ধুয়ে ধুয়ে মাছটা কাটবো আস্তে আস্তে ইয়ে করো পেঁয়াজ সেটা বেশ পরিষ্কার হবে ছোট ছোট মানে ইয়েও না আঁশগুলো ছোট 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 হ্যাঁ কি সুন্দর উঠে আঁশগুলো আবদাই পিটি ইয়ে বলে ইয়ে করে নিও আকাশটাও কি গুড়গুড় লাগছে হ্যাঁ আজকে মনে হয় ভাসে দিবে ইয়ে করা খালি আবদাই ইয়ে বলে ইয়ে করো কাটা বলে ইয়ে করো মাছ বন্যা হয় নাই এবার বন্যা হবে আজ ইয়ে বলে কাজ নিতে গেলে ইয়ে করা ভালো পরে আজকে তুলে নিয়ে তারপরে বন্ধুরা দেখেন আমার গাছ থেকে বগার বাচ্চা হচ্ছে সেই বৃষ্টি হল তো বৃষ্টির মধ্যে বগার বাচ্চাটা পড়ে গেছে দেখো তো কত সুন্দর বগার বাচ্চাটা এখন কেমন করে তুলি থুই এই গাছের উপরে বগার বাচ্চাটা মাটির তো এ তো যে কোনো ইয়ে কুকুর টুকুরে মারি ফেলাইবে হ্যাঁ আর এখন কি হবে মার্কেটের এই বগার বাচ্চাটা কেমন করে তুলি থুই এলা গাছের উপর তুলি থোয়া তো জ্বালা এখন মাটির থাকলে তো কুকুর টুকুর ধরে যাবে ধরে যাবে দেখেন তো কত সুন্দর বগার বাচ্চাটা এই ইয়ে করা খাবে কত কি এই জায়গাতে রাখিয়া ওর মাও যদি এলে আসে ধরে যায় মানে এই জায়গা থাকে মানে পাহারা দেওয়া হবে একজন আমরা এটা থাকবো না মুইয়ালে থাকি মেলায় ঠিক আছে রাখি ছাড়ি দেয় এটা দৌড়ে কিন্তু উড়ির পাওয়া লাগছে না ছোট না এখন বাচ্চা বন্ধুরা মাছটা আজ ফেলা হয়ে গেছে এখন আমি মাছটা ধুয়ে নেই ধুয়ে নিয়ে এখন কাটবো মাছটা এখন মাছটাকে আমি এইভাবে কাটবো ও রক্ত কি সেই রক্ত লোকাল মাছ তো মা এটা সেই মাছ মাছটা মাখি নেব এখন লবণ দিয়ে নেই হলুদ আর 2-1 ফোঁটা লেবু রস এখন মাখি নিব টমেটোটা ঘষে নিই জিরেটা বাটি নেই
গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, ডালচিনি এক জায়গায় বাটি নেব। বাদাম সর্ষেটা এক জায়গায় বাটি নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেই মাছ ভাজার জন্য। দিয়ে চটচটি বানাইবে, সেই টেস্ট হয়তো খাইতে। সর্ষে বাটা দিয়ে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছটা এখন তেলের মধ্যে ছাড়ি দেই। কত সুন্দর মাছ ভাজা হয়ে গেছে, সেই মুচমুচে মাছ ভাজা। নামে নেই এখন। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেজপাতা, মরিচ, পেঁয়াজটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি মশলা, বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন এক জায়গায় পিছিয়েছি, আদা রসুন বাটা, টমেটো বাটা, এখন আমি এই মশলাগুলো এক জায়গায় মিক্স করে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মিক্স করে নেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম। এখন আমি 2 ফোঁটা লেবুর রস দিয়ে নেব। দিয়ে দেব। বাদাম আর সর্ষে এক জায়গায় বেটে নিয়েছি, এটি এখন দিয়ে দেব। তারপরে মিক্স করে নিয়ে জল দেব। আমি জল দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটা ছাড়ি দেব। দেখুন ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। তার আগে আমি গরম মশলাটা দিয়ে দিই। বন্ধুরা দেখুন ফিশ কারি হয়ে গেছে আমাদের, এখন আমি নামিয়ে নেব। আজকে তো সন্ধে নেই গেল মা, রান্না করতে করতে এত লেট করে দিলেন, ভোগ লাগিয়েছে। বন্ধুরা খাইতে বসে গেছি, এখন রান্না বান্না সব শেষ, মাছের কারি হয়ে গেছে, শাক আলু দিয়ে চচ্চড়ি বানাইছে, আর কি লাগে। বন্ধুরা কলা পাতা খাওয়ার যে মানে সেই স্বাদ, এইভাবে খাবেন, কলা পাতা খাওয়ার মজা আছে, মজাই আলাদা। থালের থেকে কলা পাতাতে সেই মানে দাও দাও। ওহো মাছের পিসটা দেখো বন্ধুরা, সারা ঠিক আছে গ্রেভি, ও মজা হবে সেই আজকে। মা সেই যে হ্যাঁ সেই যে কেমন আছে? সেই আছে হুম সেই স্বাদ।
মাছের যে ঝোলটা হ্যাঁ সেই বুঝলে অসাধারণ। বন্ধুরা দেখেন এইরকম করে রান্না করে খাবেন ফিশ কারি। ফিশ কারি এইরকম করে রান্না করে খাবেন, কত সুন্দর টেস্ট হয়। আর কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। একদম স্বাদ হচ্ছে তরকারি। এরকম সেই টেস্ট সেই আজকে ওয়াও, এই টেস্টটা। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো টাটা। টাটা। টা টা টা